ওই চুরিপাড়া যে একটা বট গাছ আছে টার্নিং এ, আর ওই সামনে ওর বাড়ি। ওকে ওই বিড়ালে ধরেছে, লাস্টে ওই মাছ ফেলে আসতে হয়েছে। তখন অন্ধকার, তখন অনেক ভয় ছিল। আর ওর আবার রাশি ভারী রাশি, তো ও বগল দিয়ে দেখছে যে একদম পেতনি পুরো। তারপর মাছ ভাবলেই ভয় লাগে, সিরিয়াস হবে গল্পগুলো শুনছি। ওষুধ একরকম কাজ করছে এখন বর্তমান, কিন্তু আগে তো মানুষের মানে মুখের কথায় বাস করতে হয়েছে জাদু, তাই তো? জাদু টোনা, আরে প্রচুর জাদুটা হতো, মানে অনেক ভূত প্রেত তাড়ানো মারানো, ওঝা ফকির আগে ছিল তো। এখন কিন্তু ওইসব মানি না, আমিও মানি না ওসব দিয়ে। তুমি বলো কিছু হয় জাদু টোনা দিয়ে কিছু হয়? হয় না, বাস্তবিক কথা। এই যে আজকাল দেখছি ভর পড়ছে, তার আমার তুমি বলো এটা কোনো সত্যি? এগুলো না হয়, আবার হয় না। কিরকম, এটা তোমাকে ভেতরে না ঢুকলে তুমি বুঝতে পারবে। যেরকম মনে করো এখানে একটা মায়ের পুজো হচ্ছে, তুমি এখন সাবালক ঠিকই, কিন্তু তুমি যাও এদিকে, আমি তোমার তুমি এখন সাবালক ঠিকই, কিন্তু তুমি আসল জায়গাটা পৌঁছাতে পারো। মনে করো অনেক মহিলারা 12 বছর পার হয়ে গেলে তার শরীর খারাপ হয়, তার একটা নোংরা, সে কিন্তু একটা ঠাকুর মন্দির ধরতে পারে না, পারবে না। পারে কি? না, পারে না। এটা তুমি সাবালক হিসাবে তোমাকে বলছি। তখন সেটা যদি সুদ লেগে যায়, তখন কিন্তু তার বাড়ি যদি প্রতিষ্ঠ কোনো ঠাকুর থাকে, একজনের পর না একজনের পর ভর আসবে একদম। এটা হয়, অনেক সময় হয়, এটা আমি শুনেছি। এটা তো মানে তখন কিন্তু সে বলে দেবে এইখানে আমার সুদ হয়ে গেছে। এবার যে সুদ করেছে সে সরে গেল, নাহলে সেটাকে আবার শোধন না করলে ঠিক হয় না। সেই হিসাবে আছে। আজকে মনে করো সিপিএমরা কিন্তু ঠাকুরকে ভজতো না, তারা লেলেনকে ভজতো, মার্কস লেলেন, যারা দেশের জন্য লড়াই করেছে তাদের কিন্তু ভালোবেসে গেছে। কিন্তু তারামা, কালীমা, তারামাকে ভালোবাসে কারা? মাকে ভালোবাসে কারা? কংগ্রেস। আর তৃণমূলরা ভালোবাসে কংগ্রেস, ঠাকুর দেবতাকে ভালোবাসে, এই পাঁচ মাঠ নানান কিছু সব। কিন্তু ওই যে যেটা বলছি, ওই হিসাবে তখনকার দিনকার ওঝা ছিল ভূতকে বেঁধে রাখতো। এটা চোখের উপরে দেখা। এই যে আমাদের এখানে আমাদের পার্টনার, আমার লাইনের গাড়ি রিক্সা চালায়, বুকে চক্ষু দেখেছো? বুকে চক্ষু, গলা কাটা। এরা কোথায় থাকে? রেল লাইনে। কিরকম? আজকে রেলে কাটা যেটা পড়লো, তুমি তো জানো না এখানে রেলে কাটা পড়েছে। এবার যে লোকটা পড়েছে তার তো একটা কাজ করতে হয় সাধ্য শান্তি, যদি না করে তার আত্মাটা কিন্তু ভটকায়। আত্মার থেকে শক্তি কিন্তু তোমার বেশি। ওই যে তোমাকে কমজোর করে দিচ্ছে, তার ছবিটা যখন জাগে অমাবস্যা, পূর্ণিমা, অন্ধকার হলে যখন টাইম হলে জাগে, সেই জিনিসটা দেখলো। ভূত কিন্তু যখন হয় তখন কিন্তু উল্টো পা হয়ে যাবে। ও কিন্তু শুধু দেখতে পারবে বগল দিয়ে। এই যে আমার যে বন্ধু, ও নিমন্ত্রণ খেতে গিয়ে ইলিশ মাছ নিয়ে আসছিল, ইলিশ মাছ আর খাসির মাংস। ওই চুরিপাড়া যে একটা বট গাছ আছে টার্নিং এ, আর ওই সামনে ওর বাড়ি। ওকে ওই বিড়ালে ধরেছে, লাস্টে ওই মাছ ফেলে আসতে হয়েছে। তখন অন্ধকার, তখন অনেক ভয় ছিল। আর ওর আবার রাশি ভারী রাশি, তো ও বগল দিয়ে দেখছে যে একদম পেতনি পুরো। তারপর মাছ ভাবলেই ভয় লাগে, সিরিয়াস হবে গল্পগুলো শুনছি, তো ভয় লাগছে। এই যে যেগুলো, এগুলো হাওয়া, কিন্তু হার্ট যার ভালো, ওই যে বলে তান্ত্রিক, ওঝা, তাদের কিন্তু একটা সাহস ছিল, তাদের সঙ্গে লড়াই করতো, তারা শরীরকে বাঁধতে জানতো। কেন আমরা যেরকম চৈত্র মাসে নীল নাচ বের করতাম, কালী, দুর্গা, শিব, সরস্বতী সব, তখন কিন্তু একটা বালা থাকতো। বালা কিন্তু ওই সবাইকে কাজ ভাঙিয়ে দিত। যেরকম চৈত্র মাসে যেরকম নীল পুজো হয়, এই একটা বিশাল জাগ্রত চড়ক, এই যে পুকুরে ছেড়ে দিয়ে তুমি পাবে না, কিন্তু আবার ঠিক টাইম হবে ওই পুকুর থেকে কিন্তু তুলবে। বিলে কিন্তু দিয়ে দেয়। এই যে কত এই ভগবানের এই জিনিসগুলো, এটাও ফেলাবার জিনিস নয়, এইগুলো আছে ব্যাপার আছে। এই যে যেটা বলছি, এখন ব্যবসা করছে না, ঠিক না, এটা নিয়ে ব্যবসা করছে বলে নষ্ট হয়ে গেছে। দেখো না, এই যে অনেক বইতেই দেখাচ্ছে যারা ব্যবসা করছে নষ্ট হয়ে যাচ্ছে, যারা সত্যি করছে তারা ভগবান। তুমি জানো কি জানে, শ্যামসুন্দরী মা বলে একটা কলকাতায় ছিল, ওনাদের পুরো ওই শ্যামসুন্দরী মাকে জাগ্রত বলে তার মন্দিরে অনেক ব্যবসা করছে, 500 টাকা 1000 টাকা করে চাঁদো। তাদের এখন সবার লোক ধরে ফেলেছে, এখন ওদের মন্দিরও বন্ধ হয়ে গেছে, বেশি কিন্তু চলবে না এই ব্যবসা। ঠাকুরনগর হট্টিবল চৈত্র মাসে যে কিরকম ভিড় হয়, যে 5 টাকা দেবে তার পাটা সরিয়ে রাখছে, যে 500 টাকা দেবে তার পাটা আগিয়ে দিচ্ছে। ওই কালীঘাটে দক্ষিণেশ্বরে তাই
আমরা লাস্ট পর্যায়ে গেছি 5 জানুয়ারিতে, আমরা 10 টাকা দিয়ে